বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে একসাথে পড়ে নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম عبسا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم الله رب العالمين সূরা মুমিনুনের ভিতরে কিয়ামত পর্যন্ত অনাগত মানুষকে বলছেন, ও মানুষ, তোমার জীবনযাপন, তোমার লাইফস্টাইল, তোমার চলাফেরা সবকিছু দেখে এরকম মনে করো না। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমাদেরকে মনে হয় বিনা কারণে সৃষ্টি করা হয়েছে। দুনিয়ায় বোধহয় তুমি তোমার নিজের ইচ্ছায় চলে আসছো। দুনিয়ায় কেউ নিজের ইচ্ছায় আসে নাই, আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। আল্লাহ বলছেন এসেই যেহেতু গেছো, আবার এরকম মনে করো না ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আল্লাহর কাছে মনে হয় তোমাদেরকে ফেরত যেতে হবে না। ভেবো না বিনা কারণে সৃষ্টি আর আল্লাহর কাছে ফেরত যেতে হবে না, এই রকম যেন তোমাদের মনের মধ্যে না আসে। যদি কেউ বলেও থাকে ঠিক আছে আমি আল্লাহর কাছে ফেরত যাব না, বুঝে থাকলে বলেন তো ওই ব্যক্তি কি এই রকম রেকর্ড করতে পারবে নাকি যে তার ইচ্ছায় 200, 250, 300 বছর বাঁচবে? আল্লাহ বলতেছেন, মূলত আল্লাহ সতর্ক করার জন্য বলছেন, লাটাই তো তার কাছেই ধরা আছে, তুমি চাইলেও ফিরতে হবে, না চাইলেও ফিরতে হবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ফাতাআলাল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, যেই রব তোমাকে এই কথা বললেন তার ব্যাপারে তোমার কনসেপ্টটা পরিষ্কার করো, তার ব্যাপারে বড় ধারণা করো। ফাতাআলাল্লাহুল মালিকুল হক, তোমার রব হক, তিনি যা বলেন তার সত্য। লা ইলাহা ইল্লাহু, প্রকৃতভাবে তিনি ছাড়া কোনো ইলাহ নাই। তিনি ছাড়া তোমার লাইফস্টাইল কেমনে চলবে এটা দেখানোর মতো দুনিয়ায় কেউ নাই। ওয়া হুয়া রব্বুল আরশিল কারীম, তিনি হচ্ছেন সম্মানিত আরশে কারীমের রব। সুবহানাল্লাহ। শুধু আরশুল কারীম এইটুকুর যদি তাফসীর করা হয়, ঘন্টাকে ঘন্টা যিনি পণ্ডিত তিনি এর উপরে বলতে পারবেন। আমারও তো এলেম কালাম নাই, কিন্তু তারপরেও বোঝানোর জন্য বলি, আল্লাহ যে নিজের পরিচয় দিলেন আরশুল কারীম, তিনি তার রব, এইটার ব্যাখ্যায় মুফাসসিররা সবচেয়ে সহজ ব্যাখ্যা করেছেন। দুনিয়ার থেকে 7টা আসমান আছে, এক আসমান থেকে আরেক আসমানের ডিস্টেন্স হচ্ছে 500 বছরের রাস্তা। সেইটা কোন গতির রাস্তা এটা বলতে পারেন নাই তারা। বোরাকের গতি হতে পারে, রফরফের গতি হতে পারে, কিন্তু 7টা আসমান পার যদি কেউ করতে চায় 3500 বছর লাগতে পারে। ওই 7 আসমান, প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটা কত বড়? পুরা একটা মরুভূমির মধ্যে যদি হাতের একটা আংটি পড়ে থাকে, মরুভূমির তুলনায় আংটিটা যত বড়, প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের তুলনায় আংটির সমান। এইরকম করে বাড়তে বাড়তে 7টা আসমান পার হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ, ওই আরশের পরে রব্বুল আলামিনের কুরসি। ঠান্ডা মাথায় চিন্তা করলে মানুষ পাগল হয়ে যাবে, মানুষ বুঝতেই পারবে না। আল্লাহ বলছেন, যিনি বললেন তোমাকে অযথা সৃষ্টি করা হয় নাই, তার কাছে কি ফিরতে হবে না? তিনি এমন রব নয় কেবল তোমার রব। আল্লাহ বুঝাচ্ছেন তিনি আরশে কারীমের রব। অতএব ওই রব যখন তোকে এই কথা বলে, কথাটা বান্দা একটু আমলে নিস, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ومن يدعو مع الله إلها آخر لا برهان له به। আল্লাহ বলতেছেন, আর কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ হিসাবে গ্রহণ করে, ইলাহ হিসাবে ডাকে, ইলাহ হিসাবে মেনে নেয়, আল্লাহ বলছেন এর কোনো দলিল দুনিয়ায় নাই। কেননা আমি রব্বুল আমিন তোকে সৃষ্টি করছি, মানতে হলে আমার হুকুম মানতে হবে। আইন যদি চলে আল্লাহর আইন চলতে হবে, ঠিক না?
বলছেন তো জোরে করে ঠিক, কিন্তু এখানেই তো এরকম লোক অনেকগুলো আছে, নামাজের কথা বললে খুশি, রোজার কথা বললে খুশি, কিন্তু যদি বলা হয় ভাই এই দেশের টাকা যারা হাওয়ায় উড়ায় দিল, দেশের ব্যাংক যারা ফাঁকা করে দিল, এই রাস্তা 12 বছর যাওয়ার কথা 6 মাস গেল না, বাজেট হলো তারপরেও রাস্তা হলো না, পকেটে চলে গেল, এরকম চোর ডাকাত বাটপার বদমাইশ যেইগুলা, ওইগুলাকে ধরে আল্লাহর আইনে বিচার করা হোক, তখনই বলবে এইটা অমুক রাজনৈতিক দলের কথা, এই ওয়াজ বাদ দেন। কথা বলেন, কথা বলেন, এরকম লোক আপনার এলাকায় না। মুরব্বীরা দেখে খুব জোরে আসে বলতেছে, 50 বছর আপনাদেরকে চেনা হয়েছে, 1 কাপ চা আর 1 বিড়ি দিয়ে আপনার ইমান বেচছেন, আছে কি আর আছে? ভালো করে বোঝেন, আল্লাহ বলছেন ফা ইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি, দুনিয়ায় তোমার আছে আর না আছে কিচ্ছু আসে যায় না, আল্লাহর কাছে তোমার এই হিসাবটা বরাবর করা লাগবে, ঠিক কি না? আল্লাহ বলছেন ইন্নাহু লা ইউফলিহুল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে কখনো সফল করবেন না। কাফের মানে ইলাহ হিসাবে আপনি আল্লাহকে মানেন নাই, আপনি যিনি জীবন দিলেন তার আইন, তার দেওয়া জীবন বিধান সব জায়গায় বাস্তবায়িত হবে, এইটা আপনার দিলে সায় দেয় না। আল্লাহ বলছেন এরাই হচ্ছে কাফের, এরা প্রকাশ্য অস্বীকারী। আল্লাহ বলছেন এরা কঠিন কালেও হিসাবের দিবসে সফল হবে না। একসাথে আওয়াজ দিয়ে বলেন এই কথার ঘোষক কে? ঘোষক কে? আল্লাহ। তাহলে এই আয়াতে কারিমার আলোকে 3টা বিষয় আমরা বুঝলাম। আমরা অযথায় আসিনি, বলেন সবাই। 2 নম্বর আল্লাহর কাছে ফেরত যেতে হবে। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে। ঠিক আছে তো? এই 3 কথাই আজকের আলোচনা। আজকের আলোচ্য বিষয় কিয়ামতের দিনে যেহেতু আমাদেরকে উঠতেই হবে, আমল নামা নিয়ে আল্লাহর কাছে দাঁড়াতেই হবে, সব মানুষ একরকম গড়গড়ায় আল্লাহর সামনে দাঁড়াবে না। ওই দিনের বিচার আল্লাহর সামনে 4 ভাবে হবে। কয় ভাবে? কিয়ামতের দিনে মানুষের বিচারের বেলায় মানুষ কয় দলে বিভক্ত হবে? একসাথে বলেন কত? হাতগুলা রেডি করেন, এরকম করে 1 নখ বুড়া আঙ্গুলটা এরকম ভাঁজ দিবেন, দিয়া বাকি 4 আঙ্গুল রেডি করেন। রেডি করে আমি যেই বলবো কিয়ামতের দিনে হিসাবের সময় কয় দলে বিভক্ত হবে, একসাথে হাত তুলে বলবেন স্যার কিয়ামতের দিনে মানুষ কয় দলে হিসাবে বিভক্ত হবে? 4 দলে। আরেকবার, সব হাত ওঠার সুযোগ পায় নাই, আরেকবার কয় দলে? মাশাআল্লাহ, হাত নামান। এই 4 দলের বিষয়টা বুঝবো, আমার কোন দলে থাকা উচিত আর কোন দলে আমার থাকা উচিত না এটা জানবো, এই অনুযায়ী আমল করার নিয়ত করব, বাড়িতে যাব। রাজি আছি তো? রাজি আছি তো? কঠিন বিষয় সবচেয়ে সহজ করে আমি আপনাদের কাছে উপস্থাপন করব ইনশাআল্লাহ। 1 নম্বর দল হবে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে, সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর দল হবে যারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। 3 নম্বর দল হবে হিসাব হবে কিন্তু আল্লাহ হিসাবটা সহজ করে জান্নাতে দিবেন। আরেক দল হবে হিসাব হবে কিন্তু হিসাব দিতে পারবে না, জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে দল কয়টা? আচ্ছা, এই 4 দলে কি হিসাবে ভাগ হলো, কেন এরকম বিচার হলো, আমি কোন দলে আছি, একটু হিসাব মিলায়া আজকে এখান থেকে চলে যাব। রাজি আছি তো? আগে এক ধরনের লুডু পাওয়া যেত, লুডুর পেছন দিকে আবার সাপ কাটাকাটি খেলা হতো। আব্বা আমাদেরকে ওই লুডু খেলতে দিত না, কিন্তু সাপ কাটার একটা বিশ্ব গেম এনে দিছিল, যে পুরা বিশ্ব চাল দিয়ে দিয়ে অমুকের রাজধানী তমুক জায়গাতে সাপের মুখে যাইয়া 97 যদি কেউ পরে এক টানে করে একে আসে। দেখছিলেন ভাই আপনারা? তো এখন কি এমন আমল যে একদল লোক জাহান্নামে ডাইরেক্ট, একদল লোক ডাইরেক্ট জান্নাত, আরেক দল লোক হিসাব করে জান্নাত, আরেক দল লোক হিসাব করার পরেও জাহান্নাম। আমি আসলে কোন জায়গায় আছি এইটা জানার দরকার আছে কিনা ভাই? তাহলে আমরা এই 4টা দলের ব্যাপারে আলোচনা শুনবো এবং আমরা
এখান থেকে যাব। এখন এই চারটা দলের যে আমল নামার বেসিক কি, লাইসেন্স নাম্বারটা কি, প্রত্যেকের একটা লাইসেন্স নাম্বার আছে। লাইসেন্স নাম্বারটা হচ্ছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা, এটা হচ্ছে লাইসেন্স নাম্বার প্লেট, রেজিস্ট্রেশন। এটা হচ্ছে ঢাকা মেট্রো, এরপরে যা হয় হোক পরে দেখা যাবে, কিন্তু রেজিস্ট্রেশন হয়েছে আল্লাহর কাছে যে দুনিয়ায় আসছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইটা ফেরেশতা তোমার যাবতীয় হিসাব নিকাশ রেডি রাখতেছে, তবে লোডশেডিং এর সময় ওরা লিখতে পারে না। যখন লোডশেডিং হয় তখন লিখতে পারে, তাই তো না ভাই? পারে। বাথরুমের ভিতরে কি ফেরেশতা যায় নাকি? এই জন্য বাথরুমের ভিতরে যা গুনাহ করি ওইটা ধরতে পারে না, তাই না ভাই? ভালো করে বুঝেন, এটা ইনস্টল করা, এটা সেট করা, মাদারবোর্ড আপনার সাথেই আছে, এটা সব সময় বাদ দিলে ওইটা সহ বাদ দিয়ে দেওয়া লাগবে, মরলে বাদ, এর আগ পর্যন্ত বাদ নাই। তাহলে এটা আমাদের নাম্বার প্লেট, মনে থাকবে তো ভাই? এবার চলেন প্রথম শ্রেণী, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি বিনা হিসাবে জান্নাত দিব। কিন্তু কি হিসাবে? তাদেরকে কোনো গুনাহ নাই না, তাদের গুনাহ আছে, কিন্তু আল্লাহর এই বান্দাগুলো আল্লাহর জন্য এমন ডেডিকেটেড, এমন মোক্ষম সময় আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহর কাছে ফেরত আসছে, যে আল্লাহ তাদের গুনাহ থাকার পরেও তওবার কারণে মনে হয় জানি গুনাহ নাই, এইরকম করে আল্লাহ জান্নাতে ঢুকাই দিবে। আমার কথা নয়, চলেন আমরা হাদিস থেকে কতগুলা জিনিস বুঝি, কোরআনুল কারীম থেকে বোঝার চেষ্টা করি। প্রথমে হাদিসটা একটু বুঝেন, বহুবার শুনেছেন কিন্তু এইভাবে ফিল করেন নাই। আমরা নবীদের ব্যাপারে কি ধারণা রাখি? আমরা নবীদের ব্যাপারে ধারণা রাখি প্রত্যেকটা পয়গম্বর হচ্ছে মাসুম, তাদের আমল নামার মধ্যে কোনো গুনার অ্যাকাউন্টই খোলা হয় নাই। অনেকে মাঝে মাঝে বলে ফেলে নবীদের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মুছে দিয়েছেন। না না না, নবীদের গুনার অ্যাকাউন্টই খোলা হয় নাই, আল্লাহ তাদেরকে গাইড করেন, এই জন্য পয়গম্বররা মিস্টেক করেন না, তাদের গুনাহ নাই, তাদের খাতা নাই। এখন আমরা আশা করি আমরা নবীজির সাথে থাকবো, নবীজি যেখানে ছিলেন সেই জান্নাতে আমরা যাব, আশা করি কিনা ভাই? তাহলে আমার জীবনে গুনাহ খাতা ভরা, আমার আমল নামা গুনায় ভরা। প্রত্যেকটা সাহাবায়ে কেরাম পর্যন্ত আদুল, সত্যের মানদণ্ড, কিন্তু তাদের দ্বারা অপরাধ হয়েছে, গুনাহ হয়েছে। কেননা অধিকাংশ সাহাবী যারা পরের প্রজন্মের আগে আল্লাহর নবীর হাতে প্রথম প্রজন্মে ঈমান এনেছেন, তারা তো আগে শিরিক করেছেন, তারা অন্যায় করেছেন, তারপরে না তারা দ্বীনের মধ্যে আসছেন, তাহলে গুনাহ তাদেরও ছিল। এখন যারা বেগুনাহ বেহিসাব এইরকম স্ট্যাটাস আল্লাহ যাদেরকে দিয়েছেন, তাদের সাথে এই বান্দারা কেমনে থাকবে, নবীর সাথে কেমনে থাকবে? আল্লাহ নবী বলছেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, মান হাব্বা সুন্নতি ফাকানা মাই ফিল জান্নাহ, কেউ যদি আমার সুন্নতকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে থাকবে। আমি গুনাহগার, আর নবীর কোনো আল্লাহ রাব্বুল আমিন গুনার অ্যাকাউন্ট খুলেন নাই। নবীজি একটা সহজ সূত্র বলে দিয়েছেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। ওই বান্দার গুনাহ অনেক ছিল, কিন্তু এমন ভাবে তওবা করেছে যেন তার গুনাহই নাই। যখন গুনাহ নাই, আল্লাহ তাকে আদর করে সাহাবায়ে কেরাম এবং নবীদের সাথে স্ট্যাটাস মেনটেন করে জান্নাতে ঢুকায়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমার গুনাহ আছে তাতে কি? আমি রব্বুল আমিন তোমার জন্য বললাম, ইল্লা মান তাবা, যদি কেউ আল্লাহর কাছে ফেরত আসার মতো আসে, অতীতের জন্য অনুতপ্ত, ভবিষ্যতে করব না, হৃদয়ের মধ্যে আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্তির আশা নিয়ে আসছে, আল্লাহ বলছেন বিশ্বাসও করছে এর উপরে, ওয়া আমিলা আমালান সালিহা, এরপরে বসে থাকে নাই, অতীতের ভুলের কারণে নিজের প্রতি পানিশ করেছে, অপরাধ করেছে, যেইটা ক্ষমাও চাইছে, দুইটা রোজা রাখার নিয়ত করে ফেলছে, অপরাধ করছে, আগে নামাজ কাজা করছে, এখন নামাজ তো ধরছেই ধরছে, আরো যেই নফল পড়া লাগবে না ওই নফল পড়ে, যেই নামাজ তার
জন্য ওয়াজিব নয়, সুন্নত নয়, ওইটাও বেশি বেশি করে, দান সাদাকা বাড়ায় দিছে। আল্লাহ বলছেন ওয়া আমিলা সলিহান, এই গুণ যার মধ্যে আসবে আল্লাহ বলছেন আমি রব তার প্রতি এত সদয় হব, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার যত গুনাহ আছে আমি সবগুলাকে পরিবর্তন করে আমি আল্লাহ সওয়াব হিসাবে সবগুলা লিখে দিব। মরার আগ দিয়ে তওবা করছে, 70 বছর অপরাধ, আর তওবা করছে মাত্র 1 ওয়াক্ত হয়েছে, 1 ওয়াক্ত, এখন পর্যন্ত সালাত পড়ার সময় পায় নাই। নবীজি জিজ্ঞাসা করলেন তুমি না ইহুদি ছিলে? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন চলে আসছেন আমার দিলের মধ্যে তোলপাড় হয়ে গেছে, আমার এই মানুষটা প্রিয় মানুষ, যেই মানুষের সত্য আমি জেনে ফেলেছি, কেবল আমার কম আমাকে বাধা দিয়ে রাখছে জন্য আমি ঈমান আনি নাই। আপনি উহুদের প্রান্তরে, আমি আর মদিনায় থাকতে পারি নাই, দৌড়ায় চলে আসছি। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন, যা বাচ্চা যা, জিহাদের ময়দানে চলে যা। সকালে যুদ্ধ শুরু হয়েছে, জোহরের আগে ইন্তেকাল করে গেছে। ওই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানের কারণে জান্নাতের উঁচু তবকায় উঠায় দিয়েছেন। একবার চিন্তা করেন তো ভাই, যার কোনো আমল নাই তাহলে সে কেমনে উঁচু তবকায় যাবে? আল্লাহ বলতেছেন তার নেক আমলের জন্য আসছে, তওবা করে আসছে, ভালোর দিকে রূপান্তর হয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার স্ট্যাটাস তো বাড়ানো লাগবে। আমি রব্বুল আলামিনকে কেউ ধরার নাই। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার যাবতীয় গুনাহ যত ছিল আমি বলছি সব গুনাহকে এখন সওয়াব দেবা না। সুবহানাল্লাহ। এটা কেবল সাহাবীদের জন্য নয়, সকলে এই স্ট্যাটাস পেতে পারে। আল্লাহ বলতেছেন এইটা হচ্ছে রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই হাসরের ময়দানে ওই গ্রেডের লোক, যেই মানুষেরা আল্লাহর কাছে উঠবে, উঠার পরে রব্বুল আলামিন তার সওয়াব দেখায় দিবেন, তার গুনাহ খাতা মাফ করে দিবেন। ওয়া মান তাবা ওয়া আমিলা সলিমান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। আল্লাহ বলছেন আর যে একবার তওবা করেছে, আল্লাহর দিকে ফেরত আসার সিদ্ধান্ত নিয়েছে, সে প্রকৃতই ফেরত আসছে। আসলে সে তওবা করে আল্লাহর দিকে আসে নাই, তওবা করে তার বাপের উত্তরাধিকার মিরাস নামায় সে তার জান্নাতের দিকে গেছে। সুবহানাল্লাহ। উলাইকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস, তার বাপ তো ফেরদাউসে আদম ছিলেন, তার সন্তান হিসেবে তাকে আল্লাহ ফেরদাউসে ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য বলছেন কোন গুণ তোমার মধ্যে থাকতে হবে? এই তওবা দ্বারা বিনা হিসেবে কাদেরকে আল্লাহ জান্নাতে দিবেন? মুফাসসিররা তার ব্যাখ্যা করেছেন ওয়াল্লাযীনা ইউওয়াহ্হিদুনাল্লাহা ওয়া লা ইয়াদউনা ওয়ালা ইয়াবুদুনা ইলাহান গায়রা। 3টা গুণ তার মধ্যে থাকতে হবে। আল্লাহকে এক হিসাবে মানে, আল্লাহ ছাড়া কাউকে ডাকে না, আর ইলাহ হিসাবে কেবল আল্লাহকে গ্রহণ করে। এই 3 গুণ যার আছে তার আল্লাহ রাব্বুল আমিন তাকে তওবাকারী হিসাবে গ্রহণ করে নিয়ে বিনা হিসাবে আল্লাহ জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি হিসাব সহ জান্নাতে যেতে চাই না বিনা হিসাবে? কথা বলেন। বিনা হিসাবে, বিনা হিসাবে যেতে হলে কাজ কি? ঈমান আনার পর বসে থাকা না, আমলে সালেহ করা। এই জায়গায় আমার কনসেপ্টটা হচ্ছে আপনাদেরকে দেওয়ার উদ্দেশ্যে এইটা বলা। আমলে সালেহ মানে কি ভাই? আমলে সালেহ মানে হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, তাই তো না ভাই? যে ভাই এগুলো নেক আমল, কিন্তু এইগুলা মৌলিকভাবে হিসাব করলে দেখবেন এইগুলা নেক আমল না। হুজুর জীবনে বহু কথা শুনছি, কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত নেক আমল না, এই কথা তো কোনোদিন শুনি না। আপনাদের এলাকায় স্কুল আছে ভাই? আপনাদের প্রাইমারি স্কুলে এখানে কোনো শিক্ষক, স্টাফ, এরকম ছাত্র কেউ আছেন? প্রাইমারি স্কুলের বা হাই স্কুলের এখানে আছেন কেউ? হ্যাঁ আছে। হাই স্কুলে আপনার টাইম কয়টা ঢোকার? 8:30 অথবা 9টা। হাই স্কুলের একটা ড্রেস আছে, সাদা শার্ট, কালো প্যান্ট, এক্সেট্রা। হাই স্কুলে প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বাৎসরিক পরীক্ষা, কথা বুঝেন কিন্তু, আছে কিনা ভাই? পরীক্ষার পাস মার্ক কত ভাই এখানে? 21। ও 33, তাহলে মিল আছে আমাদের সাথে, 33। হ্যাঁ, এখন আপনার এলাকার একটা ভিআইপি ছেলে কোনোদিন 11টার সময় ঘুমের থেকে উঠে, কোনোদিন 10:30টায়, এরপরে লুঙ্গি পরে স্কুলে চলে আসে। পরীক্ষা যখন প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক দিলে দিলাম, না দিলে না দিলাম, দিয়েও 20-22 পাইলো। এই ছেলে তো স্কুলে চলবে না ভাই। কেন? আপনার গ্রামের ছেলে একটু আসলে কি হবে লুঙ্গি পরে? সমস্যা আছে? আছে।
স্কুলের একটা রুলস আছে, এটিকেট আছে, ঠিক কি না? পরীক্ষা দেওয়ার পরে 21 পাইলে চলবে? আপনি এইটা বুঝেন, আপনার এলাকার স্কুল, এলাকার ছেলে লুঙ্গি পরে ঢুকতে দিবেন না, 21 পালে পাস দেখাবেন না, স্কুলে আসার টাইম তাকে মেনটেন করতে হবে। ইসলাম আপনার জন্য একটা ইনস্টিটিউশন, ইসলাম আপনার জন্য একটা জীবন বিধান। আল্লাহ বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন। বেকল তুই দাবি করিস আমি ইমানদার, নামাজ পড়িস না, তোর তো ড্রেস নাই, বেকল তুই কথা বলে দাবি করিস কেমনে? বেকল তুই রোজা রাখিস না, গরমের অজুহাতে নানান অজুহাতে ফাঁকি মারিস, তোর তো স্কুলের মধ্যে প্রবেশাধিকারী হয় নাই। ইসলামের বেনা না থাকলে স্কুলে থাকা যায় না, ঠিক না? ভক্কর চক্কর দাবির কোনো দাম নাই। তাহলে এবার বলেন তো, নামাজ রোজা হজ যাকাত রোজা না থাকলে যদি আপনার স্কুলেই নাম না থাকে, তাহলে এটা খুব ভালো কাজ না, এটা পাস মার্ক? পাস মার্ক? তাহলে নামাজ রোজা ভালো কাজ, কিন্তু এটা পাস মার্ক। আল্লাহ বলতেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। খালি তওবা করে না, ঈমান আনে, আমলে সলে করে, তার মানে নামাজ রোজা হজ যাকাতের বাহিরেও আমার কিছু ভালো কাজ আছে। ফাঁকি মারেন না, সুদা সুদা পার হয়ে যায়েন না, ডালপালা বড় করো। আল্লাহ বলছেন তোমার আমল কোথায়, নেক আমল কোথায়? মসজিদে যাওয়ার পরে নফল পড়ে না, সুন্নত পড়ে না, ওয়াজিব পড়ে না, খালি ফরজটুকুই পড়ে, হইছে? পাস মার্ক। ভালো কাজ করো, তবেই বিনা হিসাবে জান্নাতে যাবা। তোমার নফল কোথায়? তোমার ভালো কাজের প্রতিযোগিতা কোথায়? তরুণ যুবক কত আড্ডা মারে, এলাকার কল্যাণকর কোনো কাজ করে না। বুঝলাম রাস্তাটা খারাপ, কেন তোমার কোনোদিন মন চাইলো না যে আমার বাড়ির সামনে অন্তত 5 হাত আমি 2 ডালি মাটি দিয়ে আইতো দোস্ত, আমরা মসজিদের সামনেটুকু অন্তত এই রাস্তাটুকু ঠিক করি? এটা কল্যাণকর কাজ। তোমার মসজিদের মুয়াজ্জিন শুধু তোমার জন্য ওই ফ্যানগুলা পরিষ্কার করে, তুমি কেন একবার মন চাইলো না কোনো এক বুধবারে চলো তো আমার মসজিদ আমরা সাফ করে দেই, জায়নামাজগুলা ময়লা হতে হতে করকরা হয়ে গেছে, চলো তো আমার মসজিদের জায়নামাজগুলো আমরা ধোই, মসজিদটা আজকে ঝাড় দেই, অজুখানাটা লাল হতে 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 অজুখানাদের দুর্গন্ধ বের হয়, মন চাইলো না একদিন আল্লাহর ঘরের অজুখানাটা সাফ করে দেই, রাস্তাটা সাফ করি? চিন্তা করি এইগুলো আবার ভালো কাজ। এমনি নামাজ রোজা পরে কুল করতে পারতেছি না, মোবাইলটা হাতে পাইছে, ঠেলতে ঠেলতে ডানে ঠেল বামে ঠেল উপরে ঠেল ডাইনে ঠেলারই সময় শেষ হয় না, ঠিক কিনা? কোথায় ভালো কাজ, কোথায়? আল্লাহ বলতেছেন বিনা হিসাবে জান্নাতে যেতে চাও, তাহলে হিসাব করে করে ভালো কাজের এস্টিমেট বাড়াও, ভালো কাজের এস্টিমেট বাড়াও, তালিকা করো। আল্লাহর কাছে বিনা হিসাবে এমনি এমনি আশা করো না। এই জন্য আমাদের প্রত্যেকের জীবনে ভালো কাজ বাড়ানোর তালিকাটা দীর্ঘ করার চেষ্টা করতে হবে। কি কি ভালো কাজ আমি করতে পারি, একটা তালিকা বানান। আলহামদুলিল্লাহ, ইমামতি করে সময় দিয়ে টাকা নেই, মুয়াজ্জিনি করে টাকা নেই, হ্যাঁ, কোরআন শরীফের শিক্ষা দিয়ে টাকা নেই, নাজায়েজ নয়। 2টা বাচ্চা টার্গেট করছি, 2টা মুরব্বী টার্গেট করছি যে আমারও তো কিছু চালান লাগবে, অতএব এই 2টারই এমনি শিখাবো, এটাই আমার জন্য একটা নেক কাজ। 2টা বাচ্চা নামাজ পড়ে না, একটু বললে মনে হয় পড়বে, বলতেই আসি, একদিন পা জড়ায় ধরছি, একদিন হাত জড়ায় ধরছি, একদিন কানতে লাগছি তার সামনে, কতবার অপমান করছে, তো খবরদার আর আমার কাছে আসবি না, বেশি বেশি হয়ে যাচ্ছে একবারে, আপনি কিচ্ছু আমলে নেন না, আমার তো একটা জান্নাতে বিনা হিসেবে যাওয়ার একটা পুঁজি লাগবে। ওরে কৌশলে বলে 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 ওরে নামাজি বানায় ফেলছেন, একদিন রাগ করে বলছে চল তো চল চল, নামাজি শেষ করে আছে চল, আপনি গেইনার, ঠিক কিনা? আমি চিন্তা করি তোর নামাজ তুই পড়লে কি না পড়লে তোর হিসাব তুই দিবি, আমার হিসাব আমি দিব, রাগ তো ভাই ঝামেলা বাড়ানোর দরকার নাই, আসেনি ভাই? না, আমি না বিনা হিসাবে জান্নাতে যাওয়ার পার্টি হতে চাই, তার মানে হিসাবটা এরকম। আমি অনেক জায়গায় পরীক্ষা নেই, আজকেও পরীক্ষা নিব। কোনো বাবাজি ডায়াবেটিসের ব্যারাম না থাকলে পকেটের থেকে 2টা চকলেট বের করে দেন আমার একটু, আমি আপনার চকলেট 2টা খেতে চাই, আসেন? দেন না, একটা চকলেট দেন না ভাই, বিড়ি থাকলে বিড়ি দেন অন্তত, আছে? তাও নাই। প্রিয় ভাইয়েরা, কেন বললাম? দেখবেন আমাদের মসজিদগুলাতে নামাজের মধ্যে গেছে, ভালো করে বোঝেন, হঠাৎ করে একটা বাচ্চা একটু হেসে দিছে, আর হাসার পরে যাবে কোথায়? মুরব্বির ভিতরে তো আগুন ধরে গেছে। শেষ বৈঠকে যায় আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাত, কার বেটা হাসলো রে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, খালি নামাজ শেষ হোক ঠাড়ায় যদি থাপ্পড় না দেয় আবার হাসছে আরেকবার। দোয়ায় মাসুরার সময় আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হুজুরও আজকে সারে না রে, এতক্ষণ লাগে পড়া। শেষ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুরব্বি মাথা বেঁকা ঈসা ঝাড়ি দেওয়া দিছে, তুই খারাপ, তোর বাপ নামাজ নষ্ট করতে মসজিদে এমন পিক আপ দিছে, আল্লাহর দয়ায় ওই ওয়াক্তের থেকেই নামাজ বাদ দিছে ওই বাচ্চা। প্রিয় ভাইয়েরা, এটার ব্যতিক্রম কি হতে পারত? ওই মুরব্বী নামাজের পরে পকেট থেকে চকলেট বের করে বলছে, এই দাদু এদিকে হাসছিস? মসজিদের মধ্যে হাসে, কিন্তু নামাজে আসছিস, যাই খুশি হয়েছি, দত্ত চকলেট নে। খবরদার হাসবি না, যদি এর পরের ওয়াক্তে না হাসিস 2 চকলেট। পরের ওয়াক্তে আপনি দ্রুত নামাজে দাঁড়ায় যাননি, একামতের পরে দেইখা যেই 2 বাচ্চা পাশাপাশি থাকার কারণে হেসেছিল, 2টারে 2 পাশে দিয়া আপনি সুন্দর করে নামাজে দাঁড়াইছেন, নামাজের পরে ডবল চকলেট দিছেন। হাসিস নাই তোরা, কত চকলেট খাওয়াবেন? আর কয়দিন পরে মনে হয়েছে যে মনটা ওর আরো ভালো করা দরকার, 5 টাকার একটা কয়েন বের করে 3 দিন পরে দিছেন যে আর চকলেট না, যা এটাতে যা মন চাই কিনে খা, নামাজ মিস করবি না দাদু। ওই ছেলেটা সুন্দর নামাজি হয়ে গেছে, অভ্যস্ত হয়ে গেছে, আপনার প্রতি তার ভালোবাসা জন্মায় গেছে। আপনার বয়স শেষ, হঠাৎ করে একদিন মৃত্যুর ঘোষণা মসজিদের মাইক থেকে চলে আসছে, দাফন কাফন করে লোকজন কবরে নামায় শেষ। দুনিয়ার লোক কে আপনার জন্য দোয়া করে আর কে করে না কেউ জানে না। যাদের জন্য এত কামাই করে রেখে গেলেন, তাদের হাতে সময় হয় না আপনার কবরের পাশে দাঁড়ানোর, লাগবে না। ওই যে 20 টাকার ইনভেস্টমেন্টে যেই বাচ্চাটাকে নামাজি বানাইছিলেন, কথা বলতো না, মসজিদ মুখী হয়েছিল, সিজদাটা সুন্দর করে দেওয়া শিখাইছিলেন, সিজদা দেওয়ার পরে জিজ্ঞাসা করছিলেন সুবহানা রাব্বিয়াল আলা, সুন্দর করে বলতে পারিস দাদু? ও যতদিন সিজদা দিবে দোয়া করা লাগবে না, ওর প্রত্যেকটা সিজদার সওয়াব আপনার আমলনামায় যাবে। সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আপনি তারে ঝাড়ি দিয়ে মসজিদ থেকে বিদায় করছেন, নামাজ পড়ে না বলে তারে বাদ দিয়ে দিছেন, ইসলাম পছন্দ করে না বলে তারে ছাইরে দিছেন, আর বিনা হিসাবে জান্নাতে যেতে যাচ্ছেন। এত সোজা নয়। বিনা হিসাবে জান্নাতে যেতে হলে ফরজ কাজের সাথে আল্লাহর জন্য এরকম ডেডিকেটেড নফল কাজ করতে হবে, ঠিক কি না? এর নাম হচ্ছে বিনা হিসাবে জান্নাতের চালান, বিনা হিসাবে জান্নাতে যাওয়ার পুঁজি। তাহলে পরকালে হিসাবের দিনে মানুষজনের আমল নামা উঠবে কয়ভাবে? ভুলে গেছেন কয়ভাবে? 1 নম্বর বিনা হিসাবে জান্নাত, মনে থাকবে তো প্রিয় ভাইরা? এবার চলেন দ্বিতীয় দল। আল্লাহ রাব্বুল আমিনের নবী বলছেন এই দল আল্লাহর কাছে উঠবে, এদের কোনো হিসাব হবে না, বিনা হিসাবে রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আমিন সূরা বাকারার মধ্যে 217 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ দুনিয়ার মানুষকে তার একটা নজির জানাই দিয়েছেন। আল্লাহ বলছেন, নবী জানায় রাখেন, وَمَن يَرْتَدِدْ مِنكُمْ عَنْ دِينِهِ فَيَمُتْ وَهُوَ كَافِرٌ فَأُولَئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ। আল্লাহ বলছেন, নবী জানায় রাখেন, এমন কতকগুলা মানুষ দুনিয়ায় আছে, ওয়ামাইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি, যাদের কাছে দিন চলে এসেছিল, দিন বুঝে ফেলেছিল, কিন্তু এরপরেও সমাজের কারণে, নানান কারণে, দলবাজির কারণে, চেতনাবাজির কারণে, উমুক তুমুক পার্টির সাথে সম্পৃক্ত হয়ে যাওয়ার কারণে আল্লাহর দিন থেকে এসে সরে গেছে, মুরতাদ হয়ে গেছে। ওয়ামাইয়ারতাদিদ, এরকম অনেক মানুষ আপনি খুঁজে পাবেন, বাপ হাজী সাহেব, বাপ বড় মুখলেস দিনদার, কিন্তু ছেলেরে ঢাকায় পড়তে পাঠাইছিল, ছেলেরে উমুক তুমুক জায়গায় পাঠাইছিল, যাওয়ার পরে বেদ্দিন হয়ে গেছে, নামাজ কালাম পড়ে না, আল্লাহ রসুল ভালো লাগে না, মুরতাদ হয়ে গেছে। এই রকম আমাদের সমাজে মানুষ আছে কিনা? উনার কাছে আল্লাহর দিনের কথা বললে, আল্লাহর আইনের পক্ষের কথা বললে, ইসলামী শাসন ব্যবস্থার কথা বললে, খেলাফতের কথা বললে সহ্য হয় না তার। দিন থেকে বেরিয়ে গেছে, দিন থেকে এসে সরে গেছে, তার চেতনা ভিন্ন রকম হয়ে গেছে। আল্লাহ বলতেছেন ওই অবস্থায় যখন মুরতাদ হয়ে সে যাবে, আল্লাহ বলতেছেন ফায়ামুতু ওয়া হুয়া কাফির, এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, সে কুফরির মৃত্যুবরণ করে, ফাউলাইকা হাবিতাত আমালুহুম, তার আমল যা ছিল সব ধ্বংস হয়ে যায়, কিচ্ছু নাই, যাওয়ার পরে দেখবে একবারে শূন্য আমল। আল্লাহ বলছেন দুনিয়াও বেজার, তার দুনিয়াও বেকার, পরকালও বেকার।
আল্লাহ বলতেছেন ওয়া উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, জাহান্নামের মধ্যে বিনা হিসাবে ঢোকানো হবে, কখনো সেখান থেকে বের হবে না। এই জন্য সব সময় সতর্ক থাকতে হবে, আমার কথা, কাজ, আমল, আচরণ এমন কিছু যেন না হয় যেটার দ্বারা আমি মুরতাদ হয়ে যেতে পারি, দিন থেকে বেরিয়ে যেতে পারি। বলে 1450 বছর আগে আল্লাহর আইন চলতো, বর্তমান বাংলাদেশে শরিয়া আইন আমরা বিশ্বাস করি না। এই কথা যদি বুঝে সুঝে বলে তার ঈমান থাকবে ভাই? কথা বললেন না যে থাকবে? হিসাব করে কথা বলতে হবে। আল্লাহর আইন কবে প্রতিষ্ঠিত হবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কবে কায়েম হবে আমরা জানি না, কিন্তু আপনাকে স্বীকৃতি দিতে হবে আল্লাহর বিধান শ্রেষ্ঠ বিধান, আল্লাহর হুকুম শ্রেষ্ঠ, এটার প্রতি ঈমান আনার নাম মুসলমান, ঠিক কিনা? বলছি তো ঠিক, কিন্তু একটুতেই তো এলোমেলো হয়ে যায়। আমি এমন কোন মাহফিল নাই যে মাহফিলে এখন এই কথা বলি না। আমরা সকলেই আল্লাহর জন্য কালেমা পড়ি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। পারেন তো? দেখি এবার আবার শুরু থেকে বলেন, আমানতু বিল্লাহি, তারপরে এই পর্যন্তই থাক। আমানতু বিল্লাহ মানে কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ আপনার জন্য সাক্ষ্য দিলাম। কিন্তু আমানতু বিল্লাহ মানে রব্বুল আমিন আমি আপনার জন্য সাক্ষ্য দিচ্ছি এরকম নয়। আমানতু বিল্লাহ মানে আপনার প্রতি আমি মেনে নিলাম, আল্লাহকে দেখি নাই, আল্লাহ কেমন আমার ধারণা নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নেওয়ার নাম আমানতু বিল্লাহ, ঠিক না? মালাইকাতিহি, ফেরেশতা দেখি নাই, কেমন দেখতে জানি না, কিরামান কাতিবিনের সাইজ কেমন থাকে, কেমনে লোড তো বুঝি না, কাঁধের মধ্যে বহুত ব্যথা পেলাম। আবার যখন দেখা যাচ্ছে সুন্দর করে যে মাসাই করে শাক নিয়ে গেলাম, মাসাই করে খড় ধোয়ালাম, তখন ফেরেশতা কি চাপ খেলো কিনা, আল্লাহ হাইসিয়ত বুঝি না, কিন্তু ফেরেশতা বুঝি। ভাই আপনি বসেন তো। কিন্তু ফেরেশতা বুঝি আমি, ভালো করে বুঝেন, এটার নাম হচ্ছে মেনে নেওয়া। এরপরে আপনি 3 নম্বরে বলেছেন ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবকে আমি মেনে নিয়েছি, ঠিক কিনা? এবার জিজ্ঞাসা করব, আলসামি করবেন না, বুঝে বুঝে উত্তর দেন। কিতাব যে মেনে নিছে বলছি, এইটা কি অর্ধেক মানছি না পুরা? বুঝে যদ্দূর ধরে তদ্দুক মানছি না বুঝে ধরুক না ধরুক উভয়টাই মানছে? কথা ঠিক তো? যদি কথা ঠিকই হয় তাহলে জিজ্ঞাসা থাকবে, আপনি আল্লাহর আইনের কথা বললে আপনার সহ্য হয় না কেন? ইসলামী অর্থনীতির কথা বললে আপনার জ্বলে কেন? আল্লাহর আইন দিয়ে মহিলাদের সাথে যদি অবিচার করা হয়, ওই অবিচারের বিষয়ে আপনার মন্তব্য আসে কেন? ঠিক না? যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করলেন, হজ ফরজ করলেন, রোজা ফরজ করলেন, ওইটার ব্যাপারে আপনি যেরকম কথা বলতে পারবেন না। রব্বুল আলামিন একজন পুরুষ মানুষকে পরিস্থিতির বিচারে 4টা বিয়ে করা পর্যন্ত অনুমতি দিয়েছেন, ওইটা নিয়ে আপনার কথা বলার কোনো অধিকার নাই। যদি বলেন আপনি ঈমান থেকে বের হয়ে যাবেন, ঠিক না? যেই হও না কেন, আপনি কি বলতে পারবেন যে জোহরের সময় অনেক কাজ থাকে, আপনারা সবাই কি মানে নিছেন নাকি 4 রাকাত নামাজ? আপনি বলবেন না মানি নাই, তাহলে জোহরের সময় আমি 1 রাকাত পড়ব, বলতে পারবেন? তাহলে আপনি কি এই কথা বলতে পারবেন যেখানে আল্লাহ বলছেন পরিস্থিতির প্রয়োজন হলে 4টা বিয়ে করবা, আর যদি না হয় একটাই তোমার জন্য যথেষ্ট, কিন্তু আপনি বলতেছেন আমার মা বোনরা কি অনুমতি দিছে নাকি, এই জন্য আমরা 4 বিয়ে মানি না। যারা এটার পক্ষে কথা বলে তাদেরকেও বাংলাদেশে মানি না। তোমার মানা না মানায় কি না? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা বলছি এই জায়গায় ঠিক, কিন্তু আমরা নিজের জীবন যাপনে এলোমেলো। পর্দা ওই পর্যন্ত করি যেই পর্যন্ত আমার লাগে। মরা বাড়িতে গেলে মুখ এরকম করে বাঁকা করে রুমাল দিয়ে যায়, আর বিয়ে বাড়িতে গেলে সব উমদা করে দিয়ে যায়। এরকম মহিলা লক্ষ্মীপুরে নাই, আসেনি ভাই? জুম্মার নামাজে সকলের আগে আসার জন্য সুগন্ধি মুগন্ধি লাগায় হাজির, কিন্তু আসরের নামাজ মাগরিবের নামাজ পড়ে না, এরকম লোক আমাদের নাই। আচ্ছা, তাহলে আপনি যে একটু আগে বলছেন ওয়া কুতুবিহি, ওই কিতাবের ভিতরে যা আছে বুঝেও মানি না বুঝেও মানি, ওই কিতাবে কি জুম্মা পড়তে বলছে খালি, না 5 ওয়াক্ত আছে? ওই কিতাবের ভিতরে কি আপনাকে যাকাত দিতে শুধু বলছে নাকি আল্লাহর আইনে চুরি করলে চোর কাটার বিধান, হাত কাটার বিধান আছে?
আপনি তাহলে দ্বিমুখী, আপনার তো তাহলে কুতুবিহি মানা হয় নাই। এখন এখান থেকে বাঁচবেন কেমনে, বাঁচার একটা কায়দা বের করার দরকার আছে কিনা? আছে। যদি বাঁচার কায়দা বের করার দরকার থাকে তাহলে বুদ্ধিটাও আমি আপনাদের কাছে আবিষ্কার করছি, বলে দিব। শুনতে রাজি আছেন? কারা কারা? মাশাআল্লাহ, হাত তুলাইছে ভিন্ন কারণে। যারা রাজি হয়েছেন তাদের তো 100 টাকা করে নিব এখন। ফ্রি ফ্রি মনে করছেন? আপনি বলে হুজুর আপনারা দাওয়াত দিছে যারা, তারা দিবে, তারা যা মন চাই দেখ না দেখে, এই হিসাব আপনার না। যাওয়ার সময় 100 টাকা করে দেখা করে দিয়ে চলে যাবে। খুচরা না থাকলে পাশের থেকে খুচরা নিয়ে নেবেন। যদি বুদ্ধি পছন্দ হয়, এখন থেকে আমরা সুন্দর করে কৌশলে আমাদের কালেমা ঘুরায়া ফিরায়া বুদ্ধি করে বলে নিব। এখন থেকে আমরা বলবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিচ্ছু কিচ্ছু কুতুবিহি। ঠিক আছে তো না? অথবা আমরা বলে নিব আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। কেন রাজি না? কেন? আমরা কবরে যাওয়ার পর ফেরেশতা আইছে, কি ব্যাপার? বলে আমি আগে লক্ষ্মীপুরের লোক, আমি কই আইছিলাম ওই জায়গার থেকে, যদ্দুর বুঝি তদ্দুর কুতুবি। কেন? এই কেন মানবে? বাটাম একটাও মাটিতে পড়বে না, সবগুলা গেডি ফাড়ায় ফেলবে, ঠিক কিনা? ওতে কোনো ধানাই পানাই চলবে। আল্লাহ এই জন্য বলছেন বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। আল্লাহর বিধান নিয়ে তুমি যদি কথা বলো, দিন থেকে যদি বেরিয়ে যাও, আল্লাহ বলতেছেন সূরা মায়েদার 53 নম্বর আয়াতের মধ্যে, ওয়ায়াকুলুল্লাযীনা আমানু হাউলাইল্লাযীনা আকসামু বিল্লাহি জাহাদা আইমানিহিম ইন্নাহুম লামাআকুম হাবিতাত আমালুহুম ফাআসবাহু খাসিরিন। আপনার সাথেই থাকে, চলাফেরাও করে, কিন্তু মুসলমান নাম পরিচয় নিয়েও চলে, কিন্তু এমন কাজ করছে যে দিন থেকে বেরোয় গেছে। আল্লাহ বলছেন হাবিতাত আমালুহুম, তাদের আমল নামা শেষ, খাসিরিন, এরা মুনাফিক। এই জন্য মুনাফিকের জায়গাও বিনা হিসাবে জাহান্নাম। খুব সাবধান, নেফাকি যেন আমার মধ্যে না আসে। মুখে এক মনে আরেক, আছে না ভাই? আপনার সাথেই আছি আমি, দুনিয়া একদিক আখেরাত একদিক, আর ভিতরে ভিতরে বলছে হা হা দিন আসুক, ওইটা ঘেরাও ঘরের মধ্যে, আছে না? আরো ভাঙ্গে বলা লাগবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহর নামে কসম করে পর্যন্ত তারা গাফেল হয়ে যায়। আমরা বিনা হিসাবে জাহান্নামে যেতে চাই? খবরদার, খবরদার, এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে। যারা নবীর তরিকা ঠিক মনে করে না, নবীর পদ্ধতি পছন্দ করে না, আল্লাহর বিধান আগে সঠিক মনে করত, এখন ওনার জ্ঞান বাইরে গেছে, এই জন্য আল্লাহর বিধান এখন পছন্দ হয় না। ই তো পণ্ডিত, নো প্রবলেম, ডাইরেক্ট বললেন না যে আমরা এইদিকে যেতে চাই না। এটা গেল তাহলে 2 নম্বর দল। কয়টা দল বলবো বলছি? চলেন এবার 3 নম্বরে যাই। এক দলের হিসাব হবে, হিসাব হওয়ার পরে তাদেরকে জান্নাতে দেওয়া হবে। মনে করেন না বিরাট ব্যাপার, তো হিসাব কিতাব সব কমপ্লিট করে জান্নাতে চলে যাব, এত সোজা নয়। এইটাও একটা বিপজ্জনক রাস্তা, কিন্তু এটা একটা রাস্তা। তবে এই জায়গায় কতকগুলা প্রণিধানযোগ্য কথা আছে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা হাক্কার মধ্যে বলতেছেন ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ওই ব্যক্তির হিসাব হবে, কিন্তু এই হিসাবটার বড় ভয়াবহ হিসাব। যার আল্লাহ একবার চেয়ে বসবেন, এটাই তার জন্য বিপদ। হিসাব চাওয়াটাই একটা বিপজ্জনক। নবীজি আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এইটার ব্যাখ্যায় অধিকাংশ মুহাদ্দিস বলেছেন হিসাবান ইয়াসীরা মানে আইয়া রাব্বাল আলামিন বিগাইরি হিসাব, তুমি আমাকে জান্নাতে দাও। কেননা এক সন্ধ্যা এক সকালের হিসাব আল্লাহ চাইলে আমরা দিতে পারবো না, ঠিক কি না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা পদ্ধতি রেখেছেন। ওই বান্দার আমলনামায় সওয়াবও আছে, আবার ওই বান্দার আমলনামায় গুনাহও আছে। রব্বুল আলামিন তখন ওই বান্দার জন্য হিসাবের পাল্লা দাঁড় করাবেন,
আর যেই বান্দার হিসাবটা ভারী হবে সেই বান্দাকে আল্লাহ হিসাবের পরে জান্নাতে দিবেন। ভালো করে কনসেপ্টটা বুঝেন, হিসাবের পাল্লাটা আপনার বড় হওয়া বিষয় নয়, হিসাবের পাল্লা ভারী হওয়া লাগবে। কি হওয়া লাগবে? কথা বলেন, কি হওয়া লাগবে? আপনারা ছোটবেলায় খেয়েছেন কিনা? আমরা ছোটবেলায় খাইছি হাওয়াই মিঠাই, খাইছেন ভাই? কাঁচের কৌটার মধ্যে ঢুনঢুন ঢুনঢুন করে বাজাতে বাজাতে নিয়ে আসতো, দেখলেই বিরাট বড় আকর্ষণ। আম্মার থেকে 8 আনা পয়সা নিয়ে যাইতাম, এতগুলা কাগজের মধ্যে দিত, একবার নিয়ে মুখে দিতে দেরি হাওয়া। দেখছেন ভাই? এখন ওই হাওয়াই মিঠাই যদি এক ঘর সমান হয়, আর কাউরে যদি বলা হয় ভাই এটার ওজন কত, বলে আধা ঘন্টা সময় দে, তোকে মাইপে দেখাচ্ছি, মনে করছিস অনেক, ও হাত পা দিয়ে বায়া সবগুলা জড়ো করে এক পলিথিনের মধ্যে ভরে মাইপে ফেলবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমার হিসাব হবে, তোমার জন্য আমি রব্বুল আমিন জান্নাতে যাওয়ারও ব্যবস্থা করব, কিন্তু তোমার আমল নামা পাল্লাটা ওজনে ভারী হওয়া লাগবে। এখন জিজ্ঞাসা হচ্ছে কোন আমলের দ্বারা আমার মিজানের পাল্লা ভারী হবে? ঠিক কিনা? ভালো করে উসুল মনে রাখেন, বান্দার জীবনে যদি 3টা জিনিস না থাকে, ওই বান্দা যত আমল করুক ওই আমল বান্দার হিসাবের মধ্যেও আসবে না, ওজন তো দূরের কথা। তাহলে আমার আমল নামার সাথে 3টা জিনিস জড়িত হতে হবে। কয়টা? ভাই ঘুমাই গেছে কেন? এটা উঠান তো, এটা উঠান। এই কিয়ামত হয়ে গেছে তো, মুরব্বি কি সারাদিন কি কাজ করছে জিজ্ঞাসা করেন তো। উঠো, দাঁড়াও, ওই জায়গায় দাঁড়াও, দাঁড়ায় দাঁড়াও, শুনে যাও ওই জায়গায়, 2 মিনিট দাঁড়ায় আবার আসবে। ভালো করে খেয়াল করেন, 1 নম্বরে ওজন যদি আপনার আমল নামায় বাড়াতে চান, তাহলে 1 নম্বর, ওই চেয়ারে বসো, ওই চেয়ারে বসো, বসো। ওজন যদি আপনার আমল নামায় বাড়াতে চান, 1 নম্বরে আপনার আমলের সাথে ঈমান যুক্ত হবে। ঈমান ছাড়া আমল আল্লাহর কাছে 1 পয়সাও দাম নাই। ঠিক না? আপনার ঈমান নাই, দুনিয়া ফাটায় ফেলছে, বলেন তো দুনিয়াতে 1 নম্বর চ্যারিটি কে করে? বলেন। বিল গেটস ফাউন্ডেশন, মাইক্রোসফট কর্পোরেশনের মালিক, উনার স্বামী স্ত্রী 2 জন মিলে ফাউন্ডেশন। দুনিয়ার যত টিকা দেওয়া হয় এটার মধ্যেও তাদের ব্যবসা আছে, তবে টিকাগুলা বেশিরভাগ তারা ডোনেশন করে, দুনিয়ায় টাকা পয়সা তারা দেয়, এত পরিমাণ ডোনেশন করে। কিন্তু বুঝে থাকলে বলেন, মরার আগে যদি ঈমান ছাড়া যায়, ওই বেঈমানের দান খয়রাতের কি দাম আল্লাহর কাছে পাবে? আল্লাহ বলছেন দুনিয়ায় দিয়ে দিব তোদের অনেক মর্যাদা, অনেক সুনাম, অনেক প্রভাব প্রতিপত্তি, টাকা পয়সা, হাডম, কিন্তু আল্লাহ বলতেছেন যদি তোমার ঈমান না থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার কোনো দাম থাকবে না। এই জন্য বান্দার জীবনে ঈমান সবার আগে, এছাড়া বান্দার মুক্তির কোনো রাস্তা নাই। ঠিক না ভাই? এই জন্যই অনেকে আমাদের আছে লক্ষ্মীপুরে যারা বুক ফুলায় বলে নামাজ না পড়তে পারি, ঈমান ঠিক আছে। আসেনি ভাই? কারা কারা এই দলে আছেন একটু হাত তোলেন। আছেন না? হুজুর, 1 লোক সারাদিন মিথ্যা কথা বলে, লোকজনের সাথে মারামারি করে, টাউট স্বভাবের, কিন্তু নামাজ পড়ে। আরেকজন হুজুর নামাজ কালাম পড়ে না, টাকা ধার নিতে গেলে দেয়, মানুষের উপকার করে, মিথ্যা কথাও যদ্দূর জানে না। একজন নামাজ পড়ে না, এইগুলা ভালো গুণ, আরেকজন নামাজ পড়ে, এগুলা খারাপ গুণ। এই 2টার মধ্যে হুজুর বলতে হবে কোনটা ভালো মানুষ। কথা ঠিক না? কোনটা ভালো মানুষ? ঝামেলায় পড়ে গেছে। চলেন একটা অঙ্ক কষি এখন সবাই মিলে। কল্পনার একটা ব্ল্যাকবোর্ডের মধ্যে চলে আসেন। আসার পরে এখন আপনাকে মাস্টার সাহেব বলতেছে চক দিয়ে শূন্য আঁকা, শূন্য আঁকাইছে। জিজ্ঞাসা করব, মুখ বন্ধ রাখবেন না, বলেন তো শূন্যর মান কত? 0। বাপরে, মর্যাদা বাড়ায় দিছে, ইংরেজিতে দিছে মর্যাদা। যাই হোক, ঠিকই আছে, 0। শূন্যের মান 0। আরেকটা শূন্য দিছে কত? আগে যাও একটু কম ছিল, এখন ডবল 0। ঠিক কিনা? আরেকটা যদি শূন্য দেয়, 3টা গোল্লা, আপনার 3 গোল্লা লেখা শেষ। এখন মাস্টার মশাই বলছে মুচ্ছে ফেলা, মুছে যেই না ফেলছে বলে এবার একটা 1 লেখ, 1 লেখ, 1 লেখছে। 1 লেখার পরে বলছে এই তো 1 লেখা হলো। এখন বাম পাশে একটা শূন্য দে, কত?
বামে শূন্য দিলে লক্ষ্মীপুরে 10। কাদের সাথে ওয়াজ করতেছি ভাই? আহা, কেমনে ব্যবসাবাদী চালাচ্ছে এখানকার লোক আল্লাহ। বামে আরেকটা শূন্য দে, ডবল শূন্য, মান কত? বামে 3 শূন্য দে, কত মান? ডানে একটা শূন্য দে, 2টা, 3টা, 5টা। ভালো করে বুঝে রাখেন, আপনি ঈমান এনেছেন, কিন্তু ঈমানের পরে আপনার আমলনামায় যদি সালাত না থাকে, আপনার সব শূন্য, কিচ্ছু বাদে না। ওই লোক মৃত্যু কয়, শুধরাই যেতে পারে। ওই লোক বদমাইশি করে, শুধরাই যেতে পারে, কিন্তু তার সাথে যদি সালাত থাকে, একা তার আমলনামায় আছে, কিচ্ছুই যুক্ত হয় না। কিন্তু আপনার একহীন, আপনি যত যাই করেন, আল্লাহর কাছে দাম নাই। এই জন্য ইমানদার বুঝে রাখো, আল্লাহর কাছে হিসাব হবে, আমলনামা ওজনে বাড়াতে হবে। ওজনে বাড়ানোর 1 নম্বর কৌশল, আপনার আমলটা ঈমান সহ আল্লাহর কাছে যেতে হবে। ঠিক কি না? নামাজ লাগবে না? লাগবে না? 1 নম্বর। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছে, ওই ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আমিনের কাছে মিজানের পাল্লায় ওজনে সেইটা ভারী করতে চায়, তাহলে ওই সালাত, ওই তার জন্য ঈমানের পরে 2 নম্বর যেটা দরকার হবে, তার নিয়তটাকে বিশুদ্ধ করতে হবে। অশুদ্ধ নিয়তের আমল আল্লাহর কাছে ওজন হবে না। নিয়ত বিশুদ্ধ মানে কি? আমি কেবলমাত্র এটা আল্লাহর জন্য করি। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এটা ডিটেইলস করেছেন। আল্লাহ বলছেন, ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ বলছেন, সকাল সন্ধ্যা তোমার জন্য সালাত লাগবে। আল্লাহ বলতেছেন, এই সালাত তোমার আমলনামায় এমন করবে, তোমার যাবতীয় অন্যায়গুলাকে এটা মুছে দিবে। আল্লাহ বলছেন, যালিকা যিকরা লিয-যাকিরিন। আমি আল্লাহ এমনি এমনি এই কথা বলি নাই রে বান্দা, আল্লাহর স্মরণকারীদের মধ্যে জন্য এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উপদেশ ঢুকায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব আমার নিয়ত বিশুদ্ধ হওয়া লাগবে, অশুদ্ধ নিয়ত না। মসজিদে যখন নফল পড়ি, তখন দোয়া, রুকু, তাসবিহতে সময় বেশি, কিন্তু যখন একা নামাজ পড়ি, তখন হাঁসের মতো পক পকা পক পক পকা পক। আসেনি ভাই? তাহলে মসজিদেরটা কারে দেখায় আসতে পড়লেন, আর ব্যক্তিগতটা কার জন্য জোরে পড়লেন? দান খয়রাত যখন করি, আশপাশে খেয়াল করে দেখি কেউ দেখতেছে কিনা, না দেখলে আমার দিল টানে না, ভাল লাগে না। এলাকার লোক এত কিছু করলাম, কোনোদিন বললেও না আজ পর্যন্ত, এত নিমক হারাম। সে যদি না বলে, সে কৃতজ্ঞ হয় নাই, সে গুনাহগার হবে। কিন্তু আমি যদি প্রত্যাশা করি, বলল না কেন, বলার জন্যই দিছি, এই আমল আল্লাহর কাছে মিজানের দিনে হিসাবে, আমলে, ওজনে হবে না। এরকম লোক আছে ভাই? আছে? কই তোর বাড়িতে রাত 3টার দিক কি হয়েছিল রে? এত হয়েছে ওই কেন? আপনি কেমনে জানলেন? ওই সময় একটু তাহাজ্জুদে উঠি তো। আসেনি ভাই? ভালো করে বোঝেন। আল্লাহ বলতেছেন, নিয়তটা সহি করো, নিয়তটা শুদ্ধ করো। নিয়ত যদি অশুদ্ধ হয়, তাহলে দুনিয়া আখেরাতে সবগুলা বরবাদ। সাধারণ মানুষের কথা কি বলবো, আমরা হুজুর, আলেম ওলামা, তালেব ইলম, আমাদেরই অনেকের এখনো নিয়ত শুদ্ধ হয় না। ঠিক কি না? নিয়ত সহি করতে হবে প্রিয় ভাইয়েরা। নিয়ত, নিয়ত সবচেয়ে বড় দামি ইবাদত। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। যে যা নিয়ত করবে সে অনুযায়ী তার রিওয়ার্ড সে পাবে। অতএব আমলে ভারী হবে নিয়তের কারণে। সুবহানাল্লাহ বলেন। জালনা কেন রাখতেছি সেদিক, বাতাস আমার দরকার আছে, কিন্তু নিয়ত করছি এই জালনা দিয়া আমার যদি কোনো একটা মসজিদে আজান হয়, আমার আজানটাই দিকে আসবে, তার কি অক্সিজেন ঢুকবে না? ঢুকবে না? ওই জালনা দিয়ে কি থুতু স্যাপ ফেলা যাবে না? যাবে না? কিন্তু নিয়ত যদি করে, হয়তো আপনি মনে করতেছেন আল্লাহরে দেখানোর জন্য, আল্লাহ দেখতেই চাই এইটুকু, ওই নিয়তের কারণে রব্বুল আলামিন তার জন্য রিওয়ার্ড দান করে দিবেন।
আল্লাহ বলছেন এই নিয়ত তার জন্য স্বয়ং একটা আমল হবে। নিয়ত একটা আমল, এই নিয়ত শুয়ে শুয়ে করতে পারে, তার দ্বারা আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন। এটা উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্য। বুঝেন নাই? আল্লাহ যদি বাঁচায়, আগামী ঈদে বাংলাদেশের নাম্বার 1 যে নায়ক আছে, ওনার একটা আকর্ষণীয় সিনেমা আসবে। দোস্ত, কথা দেওয়া থাকলো, তুই আর আমি লক্ষ্মীপুর সদরে ডিজিটাল সিনেমা হলে দেখব, ওয়াদা। এখনো ঈদ আসতে কতদিন বাকি? 4 মাস। কিসের 6 মাস? আরবি কয় তারিখ আজকে? 4 মাস পরে নিয়ত করছি, কিন্তু ঈদের 2 দিন আগের থেকে ওই বান্দার এমন জ্বর হয়েছে, জ্বরের ঠেলায় পাগল। ওর ঈদই কি আর নামাজি কি আর সিনেমা দেখতে পারে নাই। ভালো থাকলে হয়তো যেত। আমার নবীর বদৌলতে এই যে 4 মাস আগে খারাপ কাজের নিয়ত করছিল, ঈদে তার নিজের শারীরিক অসুস্থতার কারণে যেতে পারে নাই। আল্লাহ আমল নামায় একটাও গুনাহ লেখেন নাই। কিন্তু আজকে এই মাহফিলে বসে নিয়ত করছে, আল্লাহ এত সুন্দর কোরআন শুনলাম, রব্বুল আলামিন কোরআন যেই জায়গায় অবতীর্ণ হয়েছে মক্কায়, আল্লাহ তুই যদি আমারে বাঁচায় রাখিস, আমি একবার ওই খানায় কাবার সামনে যাই সিজদায় লুটায় যাব। ওর টাকা নাই, পয়সা নাই, জিন্দেগিতে হজে যেতে পারে নাই, কিন্তু এই নিয়তের কারণে রব্বুল আমিন কিয়ামতের দিনে চাইলে তার হজের সওয়াব আমলনামায় দিয়ে দিবে। এই জন্য নিয়ত বিশুদ্ধ করতে হবে, নিয়ত বিশুদ্ধ করা শিখতে হবে। একদিনের 1 ঘন্টার একটা লেকচার কেবল এই টপিকেই হতে পারে। নিয়ত কাকে বলে, কেমনে বিশুদ্ধ করতে হয়, নিয়তকে কেমনে শয়তান বদলায় দেয়, কেমনে দোহরায় আবার ঠিক করতে হয়, একদিন সব ওয়াজের সাবজেক্ট না। 3 নম্বরে ঈমান, নিয়ত। 3 নম্বরে আপনি যেই কাজই করবেন, আল্লাহর কাছে যদি হিসাবে পার পেতে চান, ওজনে বাড়াতে চান, তাহলে ওই দিন আপনার ওই কাজটা নবীর পদ্ধতিতে হয়েছে কিনা এইটা কিন্তু দেখা হবে। নবীর তরিকায় নাই, আল্লাহর কাছে ওই আমল ওজন হবে না। কি বলছে? নবীর তরিকায় না থাকলে ওজন হবে। এই কথার সাথে কি আপনারা একমত? যারা একমত একটু আওয়াজ করে বলেন একমত। আমি এমনি ফাও এত জোরে আওয়াজ করে বলাই নাই। একটা উদাহরণ দিয়ে আলোচনার শেষের দিকে চলে যাব। এখানে যারা আছেন ঈদের নামাজ পড়েন তো ভাই? আপনাদের এলাকায় ঈদের দিন আজান হয় তো ভাই? কেন? কি আশ্চর্য কথা! এতগুলা লোক নামাজ পড়ে, আজান দিলে তারা ঠিকঠাক মতো নামাজে আসবে, আজান হয় না। একামত তো হয়, একামত হয় না। আগামী ঈদের থেকে ইনশাআল্লাহ আমরা আজান একামত দিয়ে ঈদের নামাজ পড়ব। রাজি না? নাজায়েজ না, আজান দেওয়া নাজায়েজ। হুজুর এগুলা কাহিনী করেন না, নবীজি যা করছে তার বাহিরে আমরা করতে পারবো না, কথা ঠিক কিনা? জুম্মার নামাজ পড়েন তো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো কোনো গুনাহ খাতায় লেখা হয় নাই, আমল নামায় স্টাডি হয় না। এটার জন্য সাহাবায়ে কেরাম বড় ভালো মানুষ ছিলেন, তাদের থেকে আমাদের গুনাহ খাতা কম না বেশি? যারা বললেন না মনে হয় কম না বেশি? তো নবীর সময় 2 রাকাত নামাজ পড়তেন জুমার। নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? সিজদা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? আমাদের গুনাহ কম না বেশি? তাহলে আগামী জুমার থেকে আমরা ইমাম সাহেবের উদ্যোগে অন্তত 4 রাকাত নামাজ পড়বো, প্রতি রাকাতে 4টা করে সিজদা দেব। বলেন ইনশাআল্লাহ। ওমা নাউজুবিল্লাহ বলছে কারা কারা? কেন দিবেন না? বলে হুজুর নবী করে নাই, আন্দাজে আলগা মারেন না, ঠিক কিনা? তাহলে আপনি আজানও দিবেন না, 4 রাকাতও পড়বেন না, 4টা সিজদাও দিবেন না, কিন্তু এই মুসল্লি এমন কতগুলা কাজ করে, সেই জায়গায় আবার নিজে নিজে নবীর উপরে যুক্তি খাটায়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসেনি ভাই? নবীজি যা 23 বছরের জিন্দেগির মধ্যে নামাজ ফরজ হওয়ার পরে জীবনে একবারও মুসল্লিদের দিকে ফিরে সবাইকে নিয়ে ফরজ নামাজের পরে এরকম করে মোনাজাত করলেন না। নবীজি একা মোনাজাত করলেন, তার আগে 9টা 10টা 11টা তাসবিহাত পড়লেন, ওইগুলা পড়ার পরে নবীজি দোয়া করলেন। আর আপনি এইটাকে র্যান্ডম আমল বানাইছেন, তাও কিচ্ছুই বলে না, খালি হাত তোলার চুকচুক মেরে দিল। এইটা শোনার পরে বলছে এটা কেন করেন? এটা তো নবী করে নাই। আগামীকালকে ফজর থেকে আমরা এটা বাদ দিয়ে দিলাম। এখন থেকে আমরা যেইগুলো ওজিফা
আছে আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতি লিমা মানাতা। এরপরে আমরা সকলে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ব, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান। এইগুলা সব পড়ার পরে যে যার মোনাজাত করব। হুজুর বলছে আর মুরব্বি বলছে তোমার ইমামতি করা লাগবে না। আগের হুজুররা বোঝেনি, হুজুর এসে গেছে একবার, আছে কিনা? আপনি আগের যুক্তি মানলেন না, এখানে যুক্তি দিলেন কেন? আপনার আমল নামাটা কিন্তু আল্লাহর কাছে ওজন হবে না, আমার কথা নয়। ওই দিন যাওয়ার পরে নবীর তরিকা না থাকলে যা ফাটায় ফেলেন না কেন, এইটার হিসাবে আমলে উঠবে না। মনে থাকবে? 40 একটু করলে কি হয়, আছে না? একটু নবীর জন্মদিন করলে কি হয়? উনার মোহাব্বতে এত উতলায় উঠছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাথে জাবালের সওরের গুহার মধ্যে থাকার কারণে আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন। উনি এইটা বুঝলো না আর আমি এইটা বুঝে গেলাম, আছে না? বুঝেন, ঠান্ডা মাথায় বুঝেন, সাবধান হয়ে বুঝেন। এমন কোনো কাজ করা যাবে না যেটা সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন এই 3টা বিশুদ্ধ যুগের মধ্যে হয় না। ঠিক না? করলে কি হবে? ওজন হবে না। বলেন কি হবে? তাহলে ওজন না হলে কি হবে? ওজন করে জান্নাতে যাওয়ার চান্স হবে, না হলে জাহান্নামে যাওয়া লাগবে। ফাও আপনাদের কাছে আলোচনা করা হচ্ছে না 2 ঘন্টা। এই জন্য আজকের থেকে বুঝে নেন, যে কাজ করবেন মাথার মধ্যে ঢুকায় রাখবেন ইমানের সাথে হচ্ছে কিনা, আমার নিয়ত শুদ্ধ আছে কিনা, আর তরিকাটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছে কিনা। ঠিক কিনা? সর্বশেষ আলোচনার লাস্টের দিকে আমরা চলে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলা, যেই প্রসঙ্গগুলা বললাম, এটার আলোকে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আয়াত অবতীর্ণ করেছেন। সময় নাই, 2-1টা তারপরেও বলি। আল্লাহ বলতেছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। এইগুলার আলোকে যার ওজনটা বেড়ে যাবে, আল্লাহ বলছেন তাকে আমি সুন্দর আবাসস্থলে দিব। আল্লাহ মূলত এটা একটা কৌশল করেছেন। এই বান্দার গুনার যে অবস্থা, ওইটা তো জাহান্নামে তারে নেয়, কিন্তু এই 3 মানদণ্ডের আলোকে তার কিছু আমল আছে। আল্লাহ ওজনটা যে কেমনে বাড়াবেন, এটা রব্বুল আলামিনই কেবল জানেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়াস-সামা'a রাফা'হা ওয়া ওয়াদা'আল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান। আল্লাহ বলছেন আমি রব্বুল আলামিন ওই মিজানকে স্থাপন করব। ওইটার বাটকারার মাপকে আমি তোমারে জানাইছি না বান্দা? না, তুমি যদি এই 3টা উসুল মেনে করতে পারো, তোমার অল্প আমলটাও জান্নাতে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। অতএব এটা হচ্ছে 3য় দল, সর্বশেষ দল কারা? যাদের হিসাব হবে, হিসাব হওয়ার পরে জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। ভয়ঙ্কর দল। মুফাসসিররা বলতেছেন কেন এই মানুষগুলার হিসাবের পরেও জাহান্নামে যাবে? 1 নম্বর, বিপদে পড়ে এই ব্যক্তিরা নামাজ বাদ দিয়ে দিছে। বিপদে পড়ছে, বলছে অনেকদিন নামাজ কালাম করি, কাজ হয় না। রাখ তোর নামাজ, রাখ তোর আল্লাহ, রাখ তোর দোয়া, এরকম করে দিন থেকে বেরিয়ে গেছে। আছে কিনা এরকম লোক? খুব সাবধান। খেলাধুলা করা, অযথা বসেছিল, সুযোগ ছিল, তারপরে আল্লাহর দিকে আসে নাই। অযথায় মসজিদের পাশে ক্যারাম বোর্ড খেলে, কিন্তু মসজিদে আজান হলে মসজিদে আসে না। এরকম লোক আসেনি ভাই? বিনা কারণে সময় নষ্ট করে, কিন্তু তারপরেও আল্লাহর জন্য মনোনিবেশ দেয় না। তার ব্যস্ততার কোনো শেষ নাই, ফাও ব্যস্ততা। এরকম লোক আছে কিনা? ভালো করে খেয়াল করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই মানুষগুলা যেই আমল নামাটা তার সামনে আসবে, ওইটা 3 ভাবে তার জন্য প্রমাণ করে দেওয়া হবে। আল্লাহ যে তাকে হিসাব করে জাহান্নামে দিবেন এমনি এমনি নয়।
এক নম্বরে বান্দার আমলনামা ৩ ভাবে প্রমাণ করা হবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। যা কিছু করছিল আল্লাহ রাব্বুল আমিন সব কিছু তার সামনে দিয়ে দিবেন। ২ নম্বরে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা তার আল্লাহ রাব্বুল আমিনের সামনে বিচার প্রমাণ হয়ে যাবে। আল্লাহ বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখ দিয়ে ফসর ফসর বন্ধ করে দাও, হাত কথা বলতে শুরু করবে। আল্লাহ আম গাছটার থেকে মিথ্যা মিথ্যা সে নিজের আম গাছ নয়, আম চুরি করে খাইছিল আল্লাহ। পেট বলবে রব্বুল আমিন হজম করছিলাম আমি আল্লাহ। কান বলবে আল্লাহ ওর কথা বলার শোনার দরকার নাই, ও ইসলামের দিকে আসার পরিবর্তে বাজে কথা যেটা মানা করেছিল ওইটা শুনেছিল। জিহ্বা কথা বলবে, তখন মুখ নয়, জিহ্বা বলবে আমি নড়ে চড়ে গিবত গিল্লার মাহফিলের মধ্যে চলে গেছিলাম, ডানে একজন গিবতকারী বামে একজন গিবতকারী নিয়ে বসছিলাম, ডানের জন অনেকক্ষণ সমালোচনা করছে, মিথ্যা কথা নয়, ওই লোকের সত্য দোষ কিন্তু তার অনুপস্থিতিতে। বামের জন বলছে তুই পুরাতন কথা বলতেছিস, নতুন আরো আমি জানি, আরো 2টা বামের জন যুক্ত করছে, যার ব্যাপারে বলা হচ্ছে সেই লোক সেখানে নাই, মিথ্যাও বলে নাই, সত্য কথাই কিন্তু তার অনুপস্থিতিতে বলছে। মধ্যের জন অনেকক্ষণ পরে সুফি সাহেব মানুষ উনি বলতেছে তোরা যেইগুলা কথা বলতেছিস এগুলা কথা বলা ঠিক না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। বুঝেন নাই না, এগুলা কথা বলা ঠিক না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। এই কি গীবত করা বাদ দিয়েছে? জিবা বের হয়ে যাবে, বের হয়ে আল্লাহর কাছে সাক্ষী দিয়ে দিবে, আল্লাহ হিসাব তাদের জন্যই দিন করতে শুরু করবেন। আর সর্বশেষ আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। মুফাসসিররা ব্যাখ্যা করছেন ভয়ঙ্কর তাফসীর। তারা বলছেন যে মানুষেরা আল্লাহ রাব্বুল আমিনের সামনে কিতাব পড়তে আল্লাহ লাগাই দিবেন, তার মানে তোর বিপদে পড়ে দেখ, তোর হিসাব তুই কর। তার মানে কি ধরা খেয়ে গেছে? কারা ধরা খাবে? মুফাসসিররা বলছেন সূরা হাজাবের 67-68 নম্বর আয়াতের তাফসীর খুলে দেখবেন, ওয়া ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ আমরা নিজে নিজে এরকম করি নাই, ওই যে আমাদের লিডার ছিল যার পিছনে আমি স্লোগান দিয়েছিলাম অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি বিগত 40 দিন, ফজরেরটা জামাতে 1 ওয়াক্ত। কথা বলেন, আমার কথা নয়। রব্বুল আলামিন বলতেছেন ফাদাল্লুনা সাবিলা, আমাকে তো সে পথভ্রষ্ট করছিল আল্লাহ, আজকে আমাকে হিসাব দিয়ে ধরাবে কেন? আল্লাহ আমার একটা আবদার আছে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়া লানহুম লানান কাবীরা। আমারে যা দিব তার ডবল শাস্তি তারে দেওয়া লাগবে, ধরে নিয়ে আসো তারে। শাস্তি তো ডবল, হয়তো আপনার কথাই দিল, কিন্তু এতে যদি নিজের শাস্তি মওকুফ হতো তাহলে তো বাঁচার উপায় ছিল, কিন্তু নিজেরটাও মওকুফ হবে না। এই জন্য কার কথা শুনতেছেন, কার সাথে ঘুরতেছেন, আরেকবার হিসাব মিলায়ে। রাস্তায় দাঁড়ালেই, আপনার বন্ধুর সাথে গল্প হলেই বাজে মহিলার কথা হয়, আপনার বন্ধু নামাজ পড়ছিস কিনা খবর নেয় না, মোটরসাইকেল পেলে আপনার উড়াধুরা টান দিয়ে নিয়ে বেড়ায়, জামাতের সময় হলে আপনার খবর থাকে না, বিড়ি খাইতো না বিড়ি খাওয়া শিখাইছে, আগামী ঈদের নিয়ত করছে সুন্দর করে কাপড় দিয়ে চারিদিকে ঘিরে ভিতরে ডেক লাগায়া আর বিড়ি খাবো না আমরা, এখন থেকে গাঁজা আর লাল পানি খাবো। এরকম বন্ধু আছে না এলাকায়? আছে আছে। এগুলো ঢাকার থেকে আইছে না আপনার এলাকার সন্তান। সাবধান হন, সাবধান। এই জন্য আল্লাহ বলছেন ওদেরকে ডাক দেওয়া হবে, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। আল্লাহ বলতেছেন ধরার পরে বেঁধে ফেলা হবে, সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবউনা জিরান। আল্লাহ বলতেছেন তার পরিধি যে কত, এই ৭০ দ্বারা আল্লাহ রাব্বুল আমিন কেবল একটা পরিমাপ বুঝাইছেন, এটা ব্যাপ্তি বুঝায়, এইটার মাপ কেউ জানে না। আল্লাহ বলছেন ফাসলুকু ইন্নাহু লা ইউমিনু বিল্লাহিল আযীম। এত কথা বলার পরেও সে মহান রবের প্রতি বিশ্বাস আসলে আনে না। অতএব আজকে আমাদেরকে এখান থেকে সিদ্ধান্ত নিয়ে যেতে হবে, আল্লাহর কোরআন শোনার পরে এটার প্রতি আমরা ঈমান আনছি না আনি না, আনছি। একসাথে হবে না। 2 ঘন্টা কথা বলার আগের জীবন আর এখনকার জীবন এক হবে না। 2 ঘন্টা বসে থাকা এত সহজ নয় এই জায়গায়।
বসেছিলেন আপনি, কথা বললাম আমরা, সকলে মিলে কোরআন হাদিস থেকে শুনলাম। আগের মানুষও যা, পরের মানুষও তাই। হলো না তাহলে? জীবন একটা পরিবর্তন চায়, ঠিক কিনা? চাই কিনা? চায়, ডিমান্ড করে। সে তো আল্লাহর পক্ষ থেকে, কুলির রূহ মিন আমরি রব্বি, সে তো আল্লাহর পক্ষ থেকে আসছে। সে সবসময় পজিটিভ দিকে যেতে চায়, কিন্তু ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, ওইটা হচ্ছে শয়তান ওয়াসওয়াসা দেয়। বাইরেবো কেমনে? প্লাগ লাইন দেওয়া শিখাইছি প্রথমে, ভুলে গেছেন? ভুলে গেছেন? ফাযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, সুইচ অন হয়ে যাবে। তাহলে এগুলা প্রোগ্রামের তলে দরকার আছে কিনা? এগুলা মাদ্রাসার দরকার আছে কিনা? আমরা এগুলোর সাথে সম্পৃক্ত হব, নেক কাজের সাথে থাকবো এবং আল্লাহর কাছে কামনা করব, রব্বুল আলামিন আপনি আমাদেরকে সঠিক রাস্তা দেখান, আপনি আমাদেরকে কল্যাণের উপর অধিষ্ঠিত রাখেন। সর্বোপরি আল্লাহ, গুনাহগার হলেও তোমার উম্মত, আল্লাহ আযাব না দিয়া, ওইরকম কঠিন বিচার না করে আমাদেরকে অন্তত বিনা হিসাবে জান্নাতে দিও। আল্লাহ আমাদেরকে কবুল করবো, আল্লাহুম্মা আমিন।